প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকের লাইভ সেশনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাস কন্টেন্টে আমরা তোমাদের সাথে কী নিয়ে ডিসকাস করব স্পেসিফিক্যালি বলে দিই। আজকের ক্লাস কন্টেন্টে আমরা তোমাদের সাথে কনিক অধ্যায়ের বোর্ড এক্সামে আসা যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। সো এর মধ্যে একটু সবাই বলে দাও যে কে কোথা থেকে বসে ক্লাস করছো এবং অডিও ভিডিও ঠিকঠাক আছে কিনা এটা একটু আমাকে জানাই দাও। হ্যাঁ, এবং বন্ধুবান্ধব যত ফ্রেন্ডস আছে সবাইকে একটা একটা মেনশন দিতে পারো। সবাই মিলে আমরা চলো ক্লাস শুরু করি। সো কনিক পার্টে তোমরা প্রত্যেকেই জানো যে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত তিনটা পার্ট নিয়ে আমাদের ফুল কনিক চ্যাপ্টারটা ডিসকাশন করা হয় এবং ফুল কনিকে এই তিনটা অংশের A to Z আমাদেরকে শিখে রাখতে হবে যে কোনো এক্সামের জন্যই। ওকে, এবং বোর্ড এক্সামেও স্পেসিফিক্যালি কয়েকটা জায়গা থেকে এমসিকিউ আসে। যেই জায়গা থেকে বোর্ড এক্সামে এমসিকিউ আসে সেগুলোই মূলত আমরা আজকের ক্লাসে ধরে ধরে তোমাদেরকে বেসিক অনুযায়ী ডিসকাস করে ফেলবো। ঠিক আছে? তো আচ্ছা, হ্যাঁ, আমাকে একটু দ্রুত জানাও যে তোমরা স্পষ্ট সব কিছু শুনতে পাচ্ছ কি না, একটু আমাকে দ্রুত জানাও। ওকে ওকে, আচ্ছা, ঠিক আছে। তো চলি আমরা এবার লেকচার এমসিকিউ পার্টে চলে আসি। ইটস ডান। ওকে, তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের কেসে আমাদের রেফারেন্স বুক হচ্ছে এমসিকিউ সাজেশন বুক, কিউরিওসিটি এমসিকিউ সাজেশন বুক, যেটা 21 ব্যাচের জন্য আমরা করেছি। ওকে, আমরা হচ্ছে চলো এমসিকিউ পার্টে স্পেসিফিক্যালি লাভ দিই। এমসিকিউ সাজেশন বুকে অনেকগুলো কোয়েশ্চেন্স আছে সলভ সহ, যেগুলো প্র্যাকটিস এমসিকিউ হিসেবে দেওয়া। তবে বোর্ডের এমসিকিউগুলো আমরা মূলত এখন সলভ করতে যাচ্ছি। হ্যাঁ, এই যে চলে আসবে বোর্ড এক্সামে আসা প্রশ্নাবলী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো পাওয়া গেছে। হ্যাঁ, বোর্ড এক্সামে আসা এমসিকিউ প্রশ্নাবলী। ওকে, ডান। তো চলো এবার আমরা বোর্ড এক্সামে আসা এমসিকিউ প্রশ্নাবলীগুলো একটু ডিসকাস করি। 1 নম্বর কোয়েশ্চেন দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস এত এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? তো এক্ষেত্রে এই অধিবৃত্তটাকে তুমি যদি কাজ করো, দেখো ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 ইকুয়াল টু 1 লেখা যায়। আর অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা সূত্র রুট ওভার অফ 1 প্লাস 2, এই যে প্রথমটা নিচে পরেরটা উপরে, অর্থাৎ রুট ওভার অফ 3/2 লেখা যাবে, অর্থাৎ অপশন নম্বর এ। এবং এটা শর্টকাট হচ্ছে এখান থেকেই যখন যদি তুমি দেখো তাহলে মনে রাখবে অধিবৃত্তের ক্ষেত্রে এই যে এক্স স্কোয়ারের সহগ যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তাহলে এক্স স্কোয়ারের ওই যে 1 রুট ওভার, এখানে সিস্টেমটা হচ্ছে এটা ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস এই যে এক্স স্কোয়ারের সহগ নিচে ওয়াই স্কোয়ারের সহগ উপরে। ওকে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে এই সিস্টেম, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলে অপোজিট সিস্টেমটা যাবে। সেভাবে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 ডাটা। তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ কোয়েশ্চেন্সগুলো? দেখা যাচ্ছে। আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন দেখো, এত অধিবৃত্তের বক্ররেখাটি কি নির্দেশ করে? দেখো এখানে 5x স্কোয়ার 5y স্কোয়ার, মাঝখানে প্লাস, অবশ্যই উপবৃত্ত, মাঝখানে প্লাস হলে এটা উপবৃত্তে চলে যাবে। আচ্ছা, 3 নম্বর কোয়েশ্চেন দেখো, উদ্দীপকের পরাবৃত্তটার দ্বিকাক্ষের সমীকরণ এত হলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত? এখন দেখো শীর্ষবিন্দু হচ্ছে এইটা, এবং তুমি জানো শীর্ষবিন্দু হচ্ছে এই যে জেড বিন্দু এবং এস বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু এ। জেড এবং এস এর মধ্যবিন্দু শীর্ষবিন্দু এ, তাই না? জেড এবং এস এর মধ্যবিন্দু শীর্ষবিন্দু এ। তো একটু দেখি, তোমরা একটু চিন্তা করে আমাকে জানাও তো যে 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কী হতে পারে। একটু দেখি আমি তোমাদের অপিনিয়নগুলো। হ্যাঁ, যে যেখানে আছো বসে ক্লাস করছো একটু দ্রুত জানাতে দেখি যে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখানে কত হবে, সি বিন্দুর কোঅর্ডিনেটটা। হ্যাঁ, একটু দেখি কোয়েশ্চেন নাম্বার 3-এর অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 3-এর অ্যান্সার কত হইতে পারে এটা জানতে চাচ্ছি আমরা। ওকে, আচ্ছা, স্বয়ম্ভু বলছো বি। ওকে, বাকিটা একটু জানাও আমাকে। আচ্ছা আচ্ছা, অ্যান্ড হ্যাঁ বলো। আচ্ছা, ওকে, আমি একটু হিন্টস দিই, হেল্প করি। দেখো এখানে এমজেড রেখার সমীকরণ দিয়ে দিছে এত, যেখানে জেড বিন্দুটা যেহেতু এক্স অক্ষের ছেদ বিন্দু,
তার মানে এখানে তুমি যে কাজটা করতে পারবা এই জেড বিন্দু এক্স অক্ষের ছেদ বিন্দুর জন্য যে এক্স অক্ষের উপর ওয়াই এর মান 0, ওয়াই এর মান 0 বসালে এক্স ইকুয়াল টু আসে 2, অর্থাৎ জেড বিন্দু স্থানাঙ্ক আসে 2 0, আর এস বিন্দু স্থানাঙ্ক 6 4। তাহলে এ বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, তার মানে এ বিন্দুর এক্স এর ভ্যালু হবে 2 + 6/2, 6 2 8, 8 2 4, অ্যান্ড ওয়াই এর ভ্যালু হবে 0 + 4/2, অর্থাৎ 4 2, অপশন নাম্বার বি এক্স্যাক্টলি। হ্যাঁ, যারা বি দিয়েছো গুড, যারা বি দিয়েছো তাদেরটা কারেক্ট অ্যান্সার। এই তো, হ্যাঁ গুড। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 3-এর কথা, যে আমরা জানি যে উপকেন্দ্র এস এবং দ্বিকাক্ষরেখার পাদবিন্দু জেড, তার মধ্যবিন্দু হচ্ছে শীর্ষ এ, তার মধ্যবিন্দু শীর্ষ এ। আচ্ছা গেল, এরপরে ডাটায় আসে দেখো 4 নম্বর থেকে। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 4 থেকে দেখো ওয়াই এক্স স্কোয়ার ইকুয়াল টু 3y, এক্স স্কোয়ার ইকুয়াল টু 3y, তার মানে অবশ্যই এই যে অপশন নম্বর কই হবে অ্যান্সার, তাই না? ওকে, আচ্ছা এখন একটু বলো তো, এখান থেকে তুমি একটু আমাকে বলো তো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -x, এইটার গ্রাফ এই এ বি সিডির মধ্যে কোনটা একটু বলো তো, অপশন কমেন্টে একটু বলো তো দেখি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -x, এইটার গ্রাফ অপশনে এ বি সিডিতে কোনটা হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -x এর গ্রাফ কোনটা হবে এটা বলো দেখি, কার কি অবস্থা দেখি, কি অবস্থা। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -x, এইটার গ্রাফ এখানে কোনটা হবে? ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -x, এটার গ্রাফ কোনটা হবে? এ বি সি ডি, 4টা গ্রাফ এখানে আঁকা আছে। হ্যাঁ, আচ্ছা ওকে, হ্যাঁ তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -x, অর্থাৎ -4x। হ্যাঁ, এই যে যারা হচ্ছে এখানে অপশন নম্বর ডি অ্যান্সার দিচ্ছ, তাদেরটা হচ্ছে এটার ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কারণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু +x, দ্যাট ইজ হচ্ছে মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটার বেসিক গ্রাফ হচ্ছে সি, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, দ্যাট ইজ হচ্ছে অপশন নম্বর ডি। ওকে, যারা সি দিয়েছে, ডি দিয়েছে, তাদেরটা কারেক্ট অ্যান্সার। এবার চলো কোয়েশ্চেন নম্বর 5, এত অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? কুমিল্লা বোর্ড 2019-এ এসেছে। তো অধিবৃত্তের উপকেন্দ্র, তো উপকেন্দ্র বা ফোকাস, অধিবৃত্তের ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন এই অধিবৃত্তের ক্ষেত্রে তুমি দেখো, এটাকে যদি স্ট্যান্ডার্ডলি লেখা হয় x²/2 y²/2 ইকুয়াল টু 1, এটা লেখা যায়। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্যাট ইজ 2AE, 2AE। এখন এখানে এর ভ্যালু হচ্ছে √2, এর ভ্যালু হচ্ছে কত? এর ভ্যালু হচ্ছে √2, আর ই এর ভ্যালু বলো √1 + 2/2। অ্যাকচুয়ালি ই এর ভ্যালু চলে আসে এখানে সুন্দর মতো √2 আসে। সো 2 × √2 × √2, সো √2 × √2 গুণ করলে 2 হয়, তার সাথে 2 গুণ করলে কত হবে? 4 হবে। কত হবে বলো? 4 হবে। ওকে, অর্থাৎ অপশন নম্বর সি হয়ে যাবে সেই কেসে অ্যান্সার। x² - y² ইকুয়াল টু 2, এত অধিবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2AE। স্ট্যান্ডার্ড এই কেসে যদি y² - x² ইকুয়াল টু 2 হতো, তখন কিন্তু উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2BE হতো, তাই না? y²/b² - x²/a² ইকুয়াল টু 1, এই শর্তে এরকম হইতো। আচ্ছা গেল 6 নম্বর কোয়েশ্চেন দেখো। 6 নম্বর কোয়েশ্চেনে এখানে কাহিনীতে আসো। আচ্ছা, এত কণিকের উৎকেন্দ্রিকতা কোনটি? তো এগুলোর ক্ষেত্রে খুব শর্টকাট, ইকুয়াল টু √1 - এই দুইটা ডাটার মধ্যে বড়টার সহগ কত? 4, ছোট সহগ 1, বড় সহগটা নিচে, ছোট সহগ উপরে, সহজ হিসাব √3/4, অর্থাৎ এটা শর্টকাট √3/2। ওকে, √3/2। আচ্ছা, এবার বলো। ওকে, 7 নম্বর আমি বেসিক বলে দিই যে y ইকুয়াল টু mx + c, সরলরেখা যদি y² ইকুয়াল টু 4x বক্ররেখা স্পর্শ করে, তাহলে c ইকুয়াল টু a/m হয়। ওকে, y ইকুয়াল টু mx + c সরলরেখাটি y² ইকুয়াল টু 4x বক্ররেখাকে স্পর্শ করলে c ইকুয়াল টু কি হয়? a/m হয়। তো তুমি এবার আমাকে একটু বলো তো দেখি ভাই, 7 নম্বরের ক্ষেত্রে কত হবে অ্যান্সার? সি এর ভ্যালু দ্রুত, হ্যাঁ দ্রুত একটু বলো 7 নম্বর ক্ষেত্রে অ্যান্সার কি হবে?
7 নম্বর ক্ষেত্রে অ্যান্সার কি হবে? আচ্ছা ওকে, হ্যাঁ অনেক অ্যান্সার দিচ্ছ, আমি আবারও লিখে দিই তাহলে। সি হচ্ছে এখানে এই যে সি ইকুয়াল টু এ 4x, তাহলে এই 4 ইন্টু 8 ইন্টু এক্স, 4 8 32, তাহলে এর মান কিন্তু 8, আর এক্স এই যে ওয়াই সি ইকুয়াল টু এ বাই এম, এর মান কিন্তু এখানে 4, 8/4 দ্যাট ইজ 2, অপশন নাম্বার সি। গুড, যারা সি লাগাচ্ছ তাদেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে ডান। এরপর চলো, আচ্ছা 8 নম্বর, অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে উৎকেন্দ্রিকতা, এই যে বরিশাল বোর্ড 19-এ আসছে, 1-এর থেকে বড়। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1-এর থেকে বড়, ঠিক আছে, এটা আমরা জানি। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা 1-এর চেয়ে বড়। এবার চলো 9 নম্বর কোয়েশ্চেন, খুব সহজ কিন্তু কোয়েশ্চেন ছিল, খুবই সিম্পল, খুবই সহজ। 9-এর ক্ষেত্রে কি ঘটনা দেখো, এত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কোনটি? সো পরাবৃত্তের উপকেন্দ্র A0, উপকেন্দ্র S, y² = 4x, কোন শর্তে? y² = 4x, পরাবৃত্তে উপকেন্দ্র S এর স্থানাঙ্ক A0। এটাকে একটু সাজিয়ে ফেলো, তুমি নিজেরা যারা পারো তারা একটু রেসপন্স করো, যারা পারো না একটু দেখো, যেখানে y² = 5/2 ইন্টু এক্স লেখা যায়। আচ্ছা হ্যাঁ, তাহলে 4 ইন্টু 5/2 কে লেখা যায়, হ্যাঁ 5/8 ইন্টু এক্স, তাহলে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তাহলে এর মান কিন্তু 5/8, তাহলে 5/8, 0, অপশন নাম্বার বি। তোমরা কি বলো একটু বলো, এটা আমাকে রেসপন্স করো, বুঝলে ইয়েস ওয়াই লেখো, না বুঝলে নো এন লেখো, দ্রুত সবার কমেন্ট আশা করতেছি, ইয়েস অর নো, দ্রুত। হ্যাঁ প্রত্যেকে একটু রেসপন্স করো, যদি বুঝতে পারো তাহলে লেখো ইয়েস ওয়াই, আর যদি বুঝতে না পারো তাহলে লেখো নো এন। আচ্ছা আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা এই যে হ্যাঁ রনি ইয়াস বলছো, আচ্ছা তাহরিমা গুড, আরমানুল ইসলাম গুড, ওকে বাকিরা একটু বলো, রেসপন্স করো, অঙ্কের কন্টেন্টটা কি বুঝতে পেরেছো সবাই? আচ্ছা তো চলো তারপর দেখো 10 নম্বর কোয়েশ্চেন, এত কনিকের নিয়ামক রেখার সমীকরণ নিচে কোনটি? তুমি বলো। x² = 4ay, এটা হচ্ছে x² = 4y, তুমি বলো x² = 4ay, এই কনিকের দিগাক্ষ রেখার সমীকরণ কি ছিল বলো? y দিগাক্ষ রেখার সমীকরণ y - a, যেখানে এখানে বলো 4y মানে 4 ইন্টু 1 ইন্টু y, তাহলে y -1, তাহলে y + 1 = 0, তাই না? x² = 4ay, এক্ষেত্রে আমাদের বেসিক অধিবৃত্ত হচ্ছে এরকম, পরাবৃত্ত হচ্ছে এরকম, তাহলে সে কেসে এই হচ্ছে আমাদের দিগাক্ষ রেখা mz, তাই না? তো সেক্ষেত্রে এটার সমীকরণ y - a, এটাই ছিল y - a, তো সেই হিসেবে আমাদের এই ডাটাটা এভাবে গেল, অর্থাৎ y + 1 = 0। আচ্ছা এবার দেখো, এত পরাবৃত্তের শীর্ষবিন্দু নিচে কোনটি? খুবই সিম্পল, খুবই সহজ, খুবই সুন্দর। এক্ষেত্রে যেটা করবা, যেহেতু x⁻2 শর্টকাটে আমি করে দিচ্ছি, দেখো এই শীর্ষবিন্দু বের করার প্রসেসটা খুব শর্টকাট। x² এর এই যে যার পাওয়ার 2 থাকবে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবা 2x, আর বাকিটা ধ্রুবক হয়ে যাবে, প্লাস 12x এর ডিফারেন্সিয়েশন 12, তাহলে x = হয়ে যাচ্ছে -6, অর্থাৎ শীর্ষবিন্দুতে x এর মান -6, কারণ শীর্ষবিন্দু একটা চরম বিন্দুকে ইন্ডিকেট করে, সেই জন্য এই লজিকটা আসবে। সো x এর মান যদি -6 বসাও, 36, 6 × 12 72, +36 -72, তাহলে -36 হয়ে যায়, ডান পাশে গেলে +36 হবে, 3 × 12 36, তাহলে y = 12 হয়ে যাবে। মুখে মুখে বলে দিলাম, অর্থাৎ x এর ভ্যালু -6, y এর ভ্যালু 12, x এর ভ্যালু -6, y এর ভ্যালু 12, তাহলে এখানে হয়ে গেল -6, 12। আচ্ছা হ্যাঁ ওকে ডান। সবাই একটু বলো জনগণ, একটু দ্রুত বলো, বুঝতে পারছো কিনা এই কথাগুলো? আচ্ছা ওকে, এরপর দেখো 12 নম্বর কোয়েশ্চেন, x - 1 হোল স্কোয়ার = -4y,
ওকে, অর্থাৎ এখানে এটার জন্য শীর্ষ এক্স এর ভ্যালু 1, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরলে, আর ওয়াই এর ভ্যালু 0, অর্থাৎ শীর্ষ হচ্ছে 1 0। এখন তুমি দেখো শীর্ষ 1 0 এটা অপশন নম্বর এতে আছে, আর কোনোটাতে নাই। অপশন নম্বর এ ইজ দ্য অ্যান্সার। এবং মাইনাসের জন্য নিচের দিকে যাবে, নিচের দিকে হয়েছে। সো অপশন নম্বর এ হচ্ছে অ্যান্সার। একটু আমাকে বলো তো এই কয়টা কোয়েশ্চেন ইয়েস অর নো বুঝতে পারছো কিনা একটু বলো। ইয়েস অর নো দ্রুত বলো, দ্রুত একটু রেসপন্স করো, যে কজন লাইভে আছো, অনেকেই আছো। সবাই একটা করে কমেন্ট প্লেস করো। আচ্ছা, ওকে। 11 নম্বরটা একটা শর্টকাট ছিল, চরম বিন্দু বের করা বা শীর্ষবিন্দু বের করা একটা শর্টকাট ছিল, যেটা আমরা বলে দিলাম। আচ্ছা, গেল। এবার চলো আমাদের, হ্যাঁ বোঝা যাচ্ছে, 12-র পর কোয়েশ্চেন নাম্বার 13 দেখো। কোয়েশ্চেন নাম্বার 13। আচ্ছা, তো কোয়েশ্চেন নাম্বার 13তে কি কাহিনী দেখো। 13তে কি বলছে, এত কণিকের উৎকেন্দ্রিকতা এত হলে উপকেন্দ্র দুইটা স্থানাঙ্ক কত। আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক এ ই কমা 0, আর দুইটা উপকেন্দ্র প্লাস মাইনাস এ ই কমা 0। এখন এখানে এর ভ্যালু কত দেখো, 6 দ্বারা ভাগ করো, এক্স স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই স্কোয়ার 3 দুগুণে 6 বাই 3 সমান 1। আচ্ছা, এখানে দেখো এ গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন এ, তাহলে বি গ্রেটার দেন এ হলে 0, প্লাস মাইনাস বি হবে, স্বাভাবিক কথা। সো বি এর মান এখানে কত বলো তো, বি স্কোয়ার সমান 3, বি সমান √3, আর ই সমান 1/√3। তাহলে 0, প্লাস মাইনাস √3 ইন্টু 1/√3 প্লাস মাইনাস 1, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তারপর দেখো, ওকে, 9, 10, 11 নম্বর, 14 নম্বর কোশ্চেন, এত এর শীর্ষবিন্দু নিচে কোনটি। তো এই যে মাঝখানে মাইনাস, অর্থাৎ অধিবৃত্ত কেসে এটাকে তুমি যদি সিম্পলিফাই করো, এটার ইকুয়েশনটা হবে এরকম, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 25 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 1। ওকে, তার মানে এখানে এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 3। তার মানে এখানে আমাদের শীর্ষবিন্দু কেসে এই যে প্লাস মাইনাস 5, 0। অপশন নম্বর সি ইজ দ্য অ্যান্সার। খুব সহজ, কিন্তু খুবই সিম্পল, খুবই সহজ, পারতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15। আচ্ছা, 15 নম্বর দেখো, উপকেন্দ্রিক দূরত্ব। মনে রাখো, উপকেন্দ্রিক দূরত্ব এসপি, উপকেন্দ্র হতে কোনো বিন্দু দূরত্ব, যেটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। কি বলি, উপকেন্দ্র হতে কোনো বিন্দু দূরত্ব, এটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব। সো আবারও সহজ করে বলি, উপকেন্দ্র হতে, ওকে, এই যে পরাবৃত্তের উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরস্থ কোনো বিন্দু দূরত্ব, এটাকে বলা হয় উপকেন্দ্রিক দূরত্ব, দ্যাট ইজ এক্স প্লাস এ। তো এখানে দেখো 4 ইন্টু 3 ইন্টু এক্স, সো এর ভ্যালু কিন্তু 3, এক্স এর ভ্যালু তোমার কাছে জানা নাই। তো সেই এক্স এর ভ্যালুর জন্য দেখো, ওই যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলছে, সেই বিন্দুর কোটি 12। সো কোটি 12, তার মানে ভুজ এক্স যদি ধরো কোটি 12, সো এক্স দ্বারা এই x12 দ্বারা এই রেখাটা উপবৃত্ত পরাবৃত্তটা সিদ্ধ হবে। তো এই পরাবৃত্তকে যদি তুমি সিদ্ধ করো, ওয়াই এর ভ্যালু 12 বসাও, তাহলে 144, ওকে, ইকুয়াল টু 12x, বা এক্স এর মান 12 হয়ে গেল, এক্স এর মান হয়ে গেল 12। অসাধারণ। তাহলে এক্স এর মান যদি তুমি 12 বসায় দাও, 12 যোগ 3 সমান 15, অ্যান্সার। অর্থাৎ সি নম্বর হচ্ছে অ্যান্সার। দেখো সবাই বুঝছো কিনা দেখো, হ্যাঁ সবাই একটু বলো। এবং একটু বলো তো 16 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার কি বলো জনগণ, 16 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার কি একটু দ্রুত বলো জনগণ। কোয়েশ্চেন নাম্বার 16 এর অ্যান্সার কি একটু বলো। কোয়েশ্চেন নাম্বার 16 এর অ্যান্সার কি একটু বলো। কোয়েশ্চেন নাম্বার 16, এই কোয়েশ্চেনের অ্যান্সার কি? আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 16 অ্যান্সার, ওকে আমি বলে দিই। হ্যাঁ দেখো, এই যে 4y² বাম পাশে আসলে প্লাস 4y², তো x² এবং y² মাঝখানে চিহ্ন প্লাস হয়, অর্থাৎ
এটা অবশ্যই উপবৃত্তের সমীকরণ হবে। আচ্ছা, কেন্দ্রবিহীন কনিক কোনটি? পরাবৃত্ত। পরাবৃত্তে কোনো কেন্দ্র নেই, তাই না? আচ্ছা, পরাবৃত্তে কোনো কেন্দ্র নাই, তো কেন্দ্রবিহীন কনিক হয়ে গেল পরাবৃত্ত গেল। ওকে, 17 গেল। 18 নম্বর কোয়েশ্চেন দেখো। 18 নম্বর কোয়েশ্চেন, এত পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা, সরি উপকেন্দ্র। উপকেন্দ্র তুমি বুঝতেই পারছো, এক্স স্কোয়ার ইকুয়াল টু দেখো আমাদের -4y, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের -4y এর ক্ষেত্রে এখানে আমাদের উপকেন্দ্র এস ইকুয়াল টু -a,0, এর ভ্যালু হচ্ছে এখানে 1, মাইনাস, আচ্ছা উপকেন্দ্র হচ্ছে 0, -a, তাই না? আমাদের এখানে এটার কেসে কি হয়, উপবৃত্তটা এরকম যাবে, অর্থাৎ এই হচ্ছে উপকেন্দ্র এস, তাহলে এই দূরত্ব হচ্ছে -0, এক্স এর মান তো 0 y অক্ষের উপর, y এর মান -a, ঠিক আছে জনগণ? সো 0 -a, সো আমাদের এখানে -4 এর মান হচ্ছে 1, তো 0 -1, অপশন নাম্বার সি, বি, অপশন নাম্বার বি, 0 -1, অপশন নাম্বার বি। গুড, পারছো। এত দেখো, এত অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা এই কেসে 2b²/a, 2b²/a, দেখছো সিলেট বোর্ড 17। খুব সহজ সহজ কোশ্চেন আসে, যেগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে পারবা। আচ্ছা, এবার চলো জনগণ, কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে? এত সমীকরণ এত বিন্দুগামী হলে এ স্কয়ারের মান কত? আচ্ছা, এত সমীকরণের ক্ষেত্রে এত বিন্দুগামী যদি হয় তাহলে এক্স এর মান -5 বসাইলে 25/a², y এর মান -4 বসাইলে 16/9 ইকুয়াল টু 1। তাহলে দেখো 25/a², 1 + 16/9, তাহলে 25/9, 25 কাটা গেল, a স্কয়ার সমান হয়ে যায় 9। এ স্কয়ার মান চাইছে, এ স্কয়ার মান 9। খুব সহজ কোয়েশ্চেন। এই সহজ কোয়েশ্চেনগুলো বোর্ডে কেন দেয় বুঝি না, তাই না? সহজ কোয়েশ্চেন, এত সহজ কোয়েশ্চেন কেন বোর্ডে দেয়? আচ্ছা, এবার দেখো বরিশাল বোর্ডে আরেকটা কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 21, এত কনিকের নিয়ামকের সমীকরণ কোনটি? সো এক্স স্কয়ার ইকুয়াল টু, এটাকে কি লেখা যায়? এক্স স্কয়ার ইকুয়াল টু -8y। এটার ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ বলো, -8y, এক্স স্কয়ার ইকুয়াল টু, এই যে এটা হচ্ছে এই গ্রাফ, তো নিয়ামক রেখা হচ্ছে এইটা, তো y ইকুয়াল টু এখানে b, বা y ইকুয়াল টু আমাদের এখানে যদি a ধরো, এই দূরত্ব a ধরো a, তো এক্স স্কয়ার ইকুয়াল টু -8y, অর্থাৎ -4 × 2 × y, তো এর মান হচ্ছে 2, সো y ইকুয়াল টু 2 হবে অ্যান্সার, তাহলে y - 2 ইকুয়াল টু 0, তাই না? আমরা এটা জানি যে নিয়ামকের সমীকরণ এই কেসে কোনটা, তাই তো? y ইকুয়াল টু 2 হবে এই কোশ্চেনের অ্যান্সার, বা y - 2 ইকুয়াল টু 0। আচ্ছা, তারপর চলো কোশ্চেন নম্বর 22, এত এর উপবৃত্তের, এই উপবৃত্তের কেন্দ্র এত, বলো x + 2 কে যদি তুমি 0 ধরো, x ইকুয়াল টু -2 হয়, তাহলে বলো শেষ। y - 1 সমান 0 ধরলে y ইকুয়াল টু +1 হয়, তাহলে কেন্দ্র -2, 1 মিলল। সেকেন্ডলি ক্ষুদ্র অক্ষ, বলো এখানে এই যে 3, 4, তাহলে 2a, এই যে a সমান √3, b সমান 2, তাই না? তো ক্ষুদ্র অক্ষ হচ্ছে 2√3, এটা না, তাহলে একটি তাহলে এখানে যেহেতু বুঝতে পারছো 2 কারেক্ট না, তাহলে 1, 3 কারেক্ট হবে, এভাবে বলে দিতে পারি। আচ্ছা, ওকে, ডান। তারপর চলো, এত উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বলো, ই ইকুয়াল টু √1 প্লাস, উপবৃত্তের উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে মাঝখানের সূত্র মাইনাস, বড় রাশিটার নিচে 9, উপরে 4, 9 থেকে 4 গেলে 5, 5/9, অর্থাৎ √5 / 3। উৎকেন্দ্রিকতা ডাটা ভুল দিয়েছে, √5/2 দিছে, কিন্তু √5/3 হবে, অর্থাৎ 1 না 2, 3 তাহলে কারেক্ট হওয়া উচিত, 2, 3 কারেক্ট। তোমরা বলো এটুকু পর্যন্ত মোটামুটি বুঝে গেছে সবার? একটু বলো, আমরা অনেকগুলো ডাটা করে নিলাম এখান থেকে নিমেষেই। ওকে জনগণ, একটু বলো, রেসপন্স করো, সবার কাছে এইটুকু পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওকে, ডান। এরপর চলো, ডান। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 24, কোয়েশ্চেন নাম্বার 24 নম্বর কোয়েশ্চেন দেখো,
এত পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র দিয়ে যে লম্বটা ড্র করা যায়, উপকেন্দ্রিক লম্ব যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, এক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ওকে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যেটার ক্ষেত্রে বৃত্তটা অ্যাকচুয়ালি হয় এরকম, মানে পরাবৃত্তটা এরকম হয়, কীরকম হয়, এরকম হয়, হ্যাঁ, কি আঁকতেছি কি দেখো, x equal to হ্যাঁ, তো নেগেটিভ পাশ x equal to -a, তাই না? তো এই হচ্ছে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেখানে a এর ভ্যালু এখানে বলো যে -4 × ½ × x, এর ভ্যালু হচ্ছে হাফ, সো x equal to -½ বুঝছো? তো তাহলে এখানে 2x equal to -1, তার মানে এখানে x, এখানে এই 1 নম্বরটা কারেক্ট না, 2, 3 কারেক্ট হবে। কারণ দেখো উপকেন্দ্র -½ 0, সেটা মিলছে, 2, 3 কারেক্ট হবে। অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট, অর্থাৎ কমন ডাটাগুলো পরীক্ষা যাচ্ছে। 25 দেখো কেন্দ্রের স্থানাঙ্ক এখানে বলো এত সমান 0 হইলে x equal to 1, এত সমান 0 হইলে y equal to 0, কেন্দ্রের স্থানাঙ্ক 1, 0 মিলে উপকেন্দ্র বলো, এখানে বৃহৎ অক্ষ তো অবশ্যই y অক্ষ, তার মানে উপকেন্দ্রের কেসে 0, ±BE এই শর্তটা যাবে, তাই না? যারা কনিক পড়ছো তারা জানো জিনিসগুলো, বুঝো 0, ±BE, সো 0, ±BE, বি এর মানে এখানে কত আসবে বলো তো? x এর ভ্যালু হচ্ছে আমাদের 4, বি এর ভ্যালু হচ্ছে 4, আর উৎকেন্দ্রিকতা লাগবে, ই এর ভ্যালু হচ্ছে √1 + 1 মাইনাস হচ্ছে 16, 9, আচ্ছা √7/4, তাহলে বিই যদি করি তাহলে 4, 4 কাটা যায়, √7 হবে, অর্থাৎ 0, ±√7 মিলে গেল, 2 হলো। আর বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, তো বি এর মান যেহেতু 4, তাকে দ্বিগুণ করলে 8ই হবে, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 8 মিলে গেল, ডান, ওকে। তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 25, যেটা থেকে আমরা এই কোয়েশ্চেনটা সলভ করলাম। এবার চলো কোয়েশ্চেন নাম্বার 26। এত অধিবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তের কি হয় দেখো, ডাটা মিলাই। এত অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের আর অক্ষের দৈর্ঘ্য বলো, এখানে আর অক্ষ হচ্ছে ওয়াই অক্ষের জন্য, তাই না? আর অক্ষ হচ্ছে ওয়াই অক্ষের জন্য। তো অধিবৃত্তের ক্ষেত্রে আর অক্ষের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য চাইছে না, তো এখানে যে বি ইকুয়াল টু 2, তো 2b ইকুয়াল টু 4, তাহলে লজিকটা মিলল, ঠিক আছে। শীর্ষবিন্দু স্থানাঙ্ক, তো অধিবৃত্তের ক্ষেত্রে এটা শীর্ষবিন্দু, এই অধিবৃত্তটা এরকম হবে, ওকে, এই অধিবৃত্তটা এরকম হবে। তো সেক্ষেত্রে শীর্ষবিন্দু হবে এই যে আমাদের ওয়াই অক্ষের উপর, এক্স অক্ষের উপর না, এটা কাটা যাবে। আর উৎকেন্দ্রিকতা তাহলে 3/2 হইতেই পারে, অপশন নম্বর 2 যেহেতু রং, তাহলে 1, 3 কারেক্ট অ্যান্সার যাবে, ঠিক আছে, ওকে, ডান। এবার দেখো 27 নম্বর কোয়েশ্চেন। এত উপবৃত্তের শীর্ষের একটি স্থানাঙ্ক, হ্যাঁ শীর্ষে দেখো এতকে 0 ধরলে x equal to 3, আর এতকে 0 ধরলে y equal to -1, মিলে নাই, ওকে, তার মানে 2, 3 কারেক্ট অ্যান্সার হবে। দেখছো কত সহজ করে মিলে যায়, দেখছো কত সহজ করে মিলে যায়। তোমরা শুধু শুধু ভয় পাও যে অঙ্কগুলো কঠিন হয়, বাট অঙ্কগুলো আসলে সহজ হয়। তারপর দেখো এমসিকিউ অনেক সহজ হয়। এখানে দেখো, ওকে, আর যাদের কাছে বইটা সংগ্রহে আছে আর সংগ্রহে না থাকলে সংগ্রহ নিয়ে নিও। তো চলো, এত এর উৎকেন্দ্রিকতা, এত এর উৎকেন্দ্রিকতা খুব সহজ, মাঝখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, বড়টা নিচে, এই যে ওয়াই স্কয়ার না, এখানে 4 নিচে যাবে অধিবৃত্তের ক্ষেত্রে, 9, 4, 13, ওকে, এই শর্টকাট গেল। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র হচ্ছে ±AE, 0, এর ভ্যালু হচ্ছে এখানে কত বলতো, এই যে দেখো x² বাই 4 নং 36 4, y² 9 ইকুয়াল টু 1, ঠিক আছে। সো এর মান হচ্ছে এখানে 2, ±2 ইন্টু এত, তাহলে হচ্ছে ±2 ইন্টু 13/2, তাহলে ±√13, 0, ওকে। এবার বলো ডিয়ার স্টুডেন্টস, দেখো কোয়েশ্চেন নম্বর 30। এত একটি কনিকের সমীকরণ, এই কনিকটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্র বলে অ্যাজ ইউজুয়াল বললাম ±AE, 0, তাই না? তো এক্ষেত্রে এ এর মান হচ্ছে 3, ই এর মান কত দেখো, ইকুয়াল √1 প্লাস নিচে 9 উপরে 16, তাহলে 5/3, তাই না? 5/3, তো 5/3 ইন্টু হচ্ছে 3, তাহলে হচ্ছে আমাদের
এই যে এর মান তো এখানে 3 হবে, এর মান এখানে কত বলো, এই কোশ্চেনে এর মান 3, তাই না? 3 স্কোয়ার 9, তো 3 ইন্টু 5/3, তাহলে প্লাস মাইনাস 5, ওয়াই ভ্যালু 0। ওকে, ডান। যাক, হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপর চলো স্টুডেন্টস 31 নম্বর কোয়েশ্চেন, কনিকটির অসীম তট। কনিকের ক্ষেত্রে অসীম তটের সমীকরণ y প্লাস মাইনাস b/a অফ x, তাই না? তো অসীম তটের সমীকরণ এখন বলো, এখানে এই কনিকের a এর ভ্যালু হচ্ছে 3, b এর ভ্যালু হচ্ছে 4, তাহলে প্লাস মাইনাস 4/3 অফ x। আহা, y প্লাস মাইনাস b হচ্ছে এখানে 4, তাহলে এখানে 3/4 না, এটা ভুল গেছে, 2 আর 3 কারেক্ট হবে। ওকে, তো x = sec 3 sec থিটা, y = 4 tan থিটা। এই পরামিতিক স্থানাঙ্কের ব্যাপারটা যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে, আমি তোমাকে একটু টেকনিক দেখাই। এখান থেকে sec থিটা, ওকে, আমি একটু কালার চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে লিখলাম। দেখো sec থিটা = দেখো লেখা যায় x/3, আর tan থিটা সমান লেখা যায় y/4। খুব সুন্দর জিনিস, খুবই সুন্দর জিনিস, y/4। তাহলে এখন বলো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1, এটা জানো। তাহলে x²/9 y²/16 = 1। sec স্কয়ার মানে x²/9, tan স্কয়ার y²/16 = 1। তো x²/9 y²/-y²/16 = 1। দেখছো, এই হচ্ছে পরামিতিক স্থানাঙ্কের ব্যাপার। পরামিতিক স্থানাঙ্কটা এভাবে কনভার্ট হয়, বা এই জিনিসটা এভাবে মেনটেইন হয়। আচ্ছা, গেল 31 গেল। এবার চলো, এটা খুব সুন্দর কোয়েশ্চেন, 32 থেকে দেখো আবার। দেখো y = ax² + bx + c = 0। এক্ষেত্রে বক্ররেখাটি একটি পরাবৃত্তের সমীকরণ, যেখানে x এর পাওয়ার 2 y এর পাওয়ার 1। x এর পাওয়ার 2 y এর পাওয়ার যদি 1 হয়, তাহলে এরকম হচ্ছে পরাবৃত্তের সমীকরণ গ্রাফ। তার অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হবে, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হবে, নট x। দেখছো, আমি মোটামুটি আনুপাতিকভাবে আঁকলাম আর কি, তুমি চাইলে ফিগারটাকে একটু সুন্দর করে রাখতে পারো। ওকে, তাহলে এই হচ্ছে কথা, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। আচ্ছা, তারপর দেখো পরাবৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে এত এর মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। তার কারণ তখন নিশ্চয়ক স্পর্শকের কেসে 0 হবে। ওকে, লিখে রাখলাম, একদম স্পেসিফিক, বাস্তব এবং সমান, এবং তখন নিশ্চয়ক 0 হয়। এটা আমরা বহুপদী অধ্যায়ে ভালো মতো ক্লিয়ার করছিলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস, বোঝার জন্য লাগবে। একটি অধিবৃত্তের সমীকরণ, শীর্ষবিন্দু স্থানাঙ্ক অধিবৃত্তের কেসে বলো আমাদের এই যে 16² = 256। তো যেহেতু x² আগে, তার মানে এই অধিবৃত্তটা অ্যাকচুয়ালি আমাদের এরকম হবে, আর এই ক্ষেত্রে প্লাস মাইনাস 16,0 অ্যান্সার হবে। উৎকেন্দ্রিকতার মান e = √1 + 256/256, হ্যাঁ, আর 256/225, সরি 256/256 পড়তেছি কেন, 256/226/256 ভাই। তারপর হচ্ছে তুমি কাটাকাটি করে কইরো, এখানে যেটা হয় দিয়ে দিলা, ঠিক আছে? আচ্ছা, আমার মনে এটাই হবে। 5, 6, 11, 1 হাতে রয়েছে 1, 5, 6, 1, 6, 7, 8, 2, 4, হ্যাঁ। আর 16² = 256 নাকি? ওকে, যাই হোক, এটা করে নিও, আমি যোগ বিয়োগ করলাম না, করে নিও। আচ্ছা, ওকে, ডান। এরপরে যে এগুলো ডাটা চাইলো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের স্থানাঙ্ক, একই ডাটা। অ্যান্ড এখানে নিচে যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে দেখো, কনিকটির উৎকেন্দ্রিকতা কত, একটা হচ্ছে x² = 4ay, আরে পরাবৃত্ত, উৎকেন্দ্রিকতা 1। সহজ কোয়েশ্চেন। সো আজকের মতো বিদায়। নেক্সট ক্লাসে আমরা শীর্ষস্থানীয় কলেজের টেস্ট এক্সামে আসা MCQ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত রাখলাম, সবাই একটু পড়াশোনা করে অ্যাক্টিভ থেকো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই MCQগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাশন করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।